বন্ধুরা, সেই টিপসগুলো আমরা জানবো। আসলে বজ্রপাতের সময় আমাদের কাজগুলো কি বা কি করণীয় করা লাগবে। প্রথমত, বজ্রপাতের সময় বা বিদ্যুৎ চমকানোর সময় আপনাদের খোলা মাঠে অবস্থান করা যাবে না। যে কোনো ফসলের মাঠ বা খোলা স্থানে আপনার থাকা যাবে না। পরবর্তী স্টেপ হচ্ছে আপনি খালি পায়ে থাকতে পারবেন না। খালি পায়ে থাকলে বিদ্যুৎ চমকানোর সময় আকর্ষণ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো পরবর্তী স্টেপ হচ্ছে আপনি যে কোনো বড় গাছের নিচে কারেন্টের পিলারের সঙ্গে বা নিচে থাকবেন না। বড় বড় গাছ বা কারেন্টের পিলারে এরা বিদ্যুৎ চমকানোর সময় এরা আকর্ষণ করে, সেক্ষেত্রে এটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, ওই স্থানে থাকা যাবে না। নেক্সট স্টেপ হচ্ছে আপনি বিদ্যুৎ চমকানোর সময় সকল প্রকার আপনার বাসা বাড়িতে সকল প্রকার ইলেকট্রনিক্স যে বৈদ্যুতিক যে সরঞ্জাম আছে সব অফ করে রাখতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে আপনি যদি ঘরে অবস্থান করেন সেক্ষেত্রে আপনার ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে। আর যেটা আমরা সচরাচর ভুল করে থাকি সেটা হচ্ছে বিদ্যুৎ চমকানোর বা বৃষ্টির সময় অনেক লোক একত্রিত হয়ে জড়িত হই, এটা কখনোই করা যাবে না। অনেকগুলো মানুষ একসঙ্গে থাকলে বিদ্যুৎ ওই স্থানে প্রবাহিত সম্ভাবনা বেশি থাকে। তো আপনার কাছে যদি মোবাইল থাকে সেই মোবাইলটিও অফ করে রাখতে হবে। তো এই সমস্ত কাজ যদি আমরা একটু নিয়ম নীতির মধ্যে বা সতর্ক অবস্থায় থাকি, অবশ্যই এই বিদ্যুৎ চমকানো যে প্রাকৃতিক দুর্যোগটা এখন মহামারীতে দেখা দিচ্ছে, অবশ্যই কিছু না কিছু আমরা এর থেকে সুফল পাবো বলে মনে করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।